দর্শক আজকে 13ই আগস্ট এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো। আচ্ছা, তো আজকের বাজারে কেমন চলতেছে দাম? আজকের বাজারে আপনার চলতেছে 90 থেকে 95 টাকা বিক্রি করলাম। 90 থেকে দেশিটা 90 থেকে 95 টাকা আজকের বাজারে। আর এলসি কত করে? ইন্ডিয়ানটা বিক্রি করলাম আপনার ভালোটা 90 থেকে 92 টাকা। ভালোটা 90 থেকে 92 টাকা আজকের বাজারে। আর পাকিস্তানি একটা পেঁয়াজ আসছে 4-5 দিন আগে, ওইটা কেমন দাম? ওটা খুব সম্ভব ভালো কোয়ালিটি, যেটা 75 টাকা বিক্রি হয়। ভালোটা 75 টাকা একবারে, ভালোটাই 75 টাকা। তো এখন কি অবস্থা, মানে বেচা কিনা কেমন হইতেছে আপনাদের? বেচা কেনা বিশেষ করে আমাদের দেশি পেঁয়াজটার উপরে প্রভাব পড়ে যায়। এটা আপনার দেশি পেঁয়াজটা যে অনেক কম বিক্রি হইতেছে। আমার যেখানে প্রতিদিন 100-150 বস্তা বিক্রি করার কথা, এখানে আজকে আমি মনে হয় 15 থেকে 20টা দেশি পেঁয়াজ বিক্রি করছি। মানে অনেক কম, প্রায় 5 ভাগের 1 ভাগও বিক্রি করতে পারেন না এই অবস্থা। নেই, কারণ ওই যে আপনার 70 টাকা ফেসবুকে ফ্ল্যাশ করানো, ওটার রিয়াকশনটা আরো কতদিন যে থাকে বলা যায় না। মানে সরকার নির্ধারিত একটা দাম করছে 70 টাকা না 80 টাকা, যেন এটা সরকারে লাস্টে খবর পেলাম সরকারে ই করে না, এটা হলো ছাত্র সংগঠন থেকে মনে হয় লিস্টটা করা হয়েছে আর কি। কারণ সরকারের লোকেরা বলছে না ওটা ভুল, আপনারা এই আগের মতো বিক্রি করতে থাকেন। পরবর্তীতে আমরা এটা ই করবো, সিস্টেম করবো। কিছুদিন আগে ছিল 110 টাকা প্লাস, এখন ওই জায়গা থেকে 105 টাকা 6 টাকা পর্যন্ত বিক্রি করছি। পাবনা রাজশাহীতে 118 টাকা 20 টাকাও গেছে ওইটা। আমরা ফরিদপুরটা এই 105 টাকা 6 টাকা। 70 টাকায় যদি হঠাৎ করে নামে তাহলে তো কৃষক ভাইদের অবস্থা অনেক খারাপ হবে। কৃষক না, ব্যাপারীদের, কৃষকের কোনো কিছু না, ব্যাপারীদের ক্ষতি হইতেছে। ব্যাপারী তো হাটের থেকে কৃষকের কাছে কিনে আনে, তো হাটে যেভাবে যে রেটে বিক্রি হয় ওই রেটে আপনার ব্যাপারী কিনে আনে, ওই সবাই দরে দরে কিনে। এবছর এমনিতে আঙ্কেল কৃষক ব্যাপারী ভাইদের অনেক লস। ব্যাপারী এবার বেশি সুবিধা করতে পারে নাই। যেমন ধরো আমার এই পিসটা আজকে 6 দিন আগে কিনা পাঠাইছে, 6 দিন আগে 103 টাকা 2 টাকা 3 টাকা পড়ছে, কিনা পড়তে হয়েছে। আর আমাদের এই দিন 4 টাকা 5 টাকা খরচ পড়ছে। এই পিসটা আজকে এমনি বিক্রি হইতেছে না, আমরা পাইকার কাছে বুঝে 90 টাকা 91 টাকা বিক্রি করছি। মানে 13 থেকে 14 টাকা ব্যাপারী ভাইদের লস। লস এই না, বেচারা খুব, ব্যাপারীরা খুব আফসোস করতেছে যে এতগুলি টাকা লাভ করলে 2 টাকা 1 টাকা লাভ করি, আর লস হলে 10 টাকা 12 টাকা লসের পরিমাণটাই বেশি। তারপরও যদি বিক্রি হয়ে যেত তারপরও পাইকাররা আমাদের এখানে আসলে ন্যায় নিতে চায়, ন্যায় না কয়ে ভাই আমরা খুচরা বিক্রি করতে পারি না। ওই আইয়া পাবলিকরা বলে 70 টাকা পেয়েছ, তোমরা কেন ওই 100 টাকা চাও, 110 টাকা চাও। এটা মূলত ফেসবুকে একটু বেশি ছড়াইছে, তাই না? এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়াইছে এটা। এই 70 টাকার লিস্টটা, তালিকাটা এটা সারা বাংলাদেশের একেবারে অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় পড়ছে এটা, এইটা প্লাসটা। এই জন্য এখন আমাদের খুবই এই জাম যে কতদিনে কাটা হয় বলতে পারবো না, কারণ এরা 10 টাকা 12 লস হইতেছে, আবার বিক্রি হইতেছে না। মানে খুচরা ব্যবসায়ী ভাইদের এখন বিক্রি করতে অনেক কষ্ট হইতেছে। এরাও আইসে বলে যে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব পড়তে হয়, যে পাবলিকের কাছে অনেক কথা বলতে। তারা জানে যে সরকার নির্ধারণ করছে যে 70-80 টাকার ভিতরে বিক্রি করতে হবে, 70 টাকা। কিন্তু এটা তো কমানো সম্ভব, কিন্তু একটু সময় লাগবে। হঠাৎ করে তো বললে আর হয় না। এখন সরকারে কর্মকর্তারা বলছে যে না, এটা না ভুয়া, তোমরা বিক্রি করো, দরের দরে বিক্রি করো। তারপর আমরা বিক্রি করে সারতে পারতেছি না। ওই আসলেই, ওই পাইকার আসলেই বলে যে ভাই আমরাও খুচরা বিক্রি করি, আধা কেজি 1 কেজি 2 কেজি, সেটাও আমরা পড়ে গেছি, সমস্যা পড়ে গেছে, বিক্রি হয় না। খুচরা ব্যবসায়ী ভাইদের অনেক সমস্যা, কারণ তাদের 1 কেজি পেঁয়াজ নেয় বাইসে নেয়, এরপরে এইটা 72 কেজির বস্তা আর 2-3 কেজি নষ্ট থাকে, তাদের ঘাটতি আছে, বিভিন্ন সমস্যা আছে, অনেক সমস্যা আছে। কিন্তু তারাও যে দুঃখের পেঁচাল পারে যে ভাই নেমু আমরা যদি বিক্রি করতে পারি, তারপর বিক্রি করার পর সে আপনার কাছে বিক্রি করবো। কিন্তু এরা এসে বলে ভাই আমাদের ওখানে বিক্রি কম, সেই জন্য আপনাদের এখানে আসতে পারি না। তাড়াতাড়ি আসলে এসে নিবো যে 5 বস্তা,
তো আমরা বিক্রি করে ওখানে তাড়াতাড়ি বিক্রি করতে পারছি না। এইটাই শুধু এই কেউ 10 কেজি নিতে নেয়, 2 কেজি 1 কেজি এইভাবে। আবার আমরা প্রতিবারই দেখি যখন দাম একটু কমে তখন আবার কাস্টমার আসতে চায় না, ভাবে আরো কমবে, আরো কমবে, 5 টাকা বাড়লে আবার বেশি নেয়, যে ভাবে কালকে আরো 10 টাকা বাড়তে পারে। এই অবস্থা। যখন বাজারটা বাড়ে তখন মোটামুটি বেচে হয় আর কি। একজনের 2 বস্তা থেকে 5 বস্তা নিয়ে যায়। ওই সময় আবার একটু হাটের বাজারে আমদানি কেমন এখন আঙ্কেল? আমদানি এখন কিছু কিছু হাটে কম, কিছু কিছু বেশি। আজকেও আমাদের ব্যাপারে 3700-3800 টাকা মন কিনছে। আজকে 3700 মন কিনলে আপনার 98-97-98 করে জায়গা। তারপর আমরা এখানে বিক্রি করতেছি 90-92, উপরে 95, তাও এদের লস হইতেছে। এখন মানে যারা আসলে ব্যাপারী ভাইরা তো কিনে হাটে যেটা থাকে ওই অনুযায়ী কিনে সবাই 5 জনে। কৃষক ভাইদের কত দাম থাকলে তাদের লস হবে না? মানে কৃষক ভাইদের, কৃষকরা তাদের তো মনে করেন আপনার 60 টাকা 65 টাকা বিক্রি করলে মনে হয় এই হয়, মানে লস হবে না। তারপর আপনার এখন এই পেঁয়াজটা তো হাইব্রিড, তো এটা আপনি এখন যে আছে টাঙ্গে বলে যে নামাইলে প্রায় 4 আনি 5 আনি 6 আনি পচাই পড়ে জায়গা, তো হিসাবে দেওয়া যায় 70-80 টাকা তাদের পড়ে জায়গা মনে হয়। আর যারা স্টক করছে কিনা তারাও এরকম বলতেছে যে টাঙ্গে নামাইলে অনেক পচা বাইরে হয়ে যায়, অনেক পচা ফালাই দিতে পারে। এই জন্য এদেরও মনে হয় 80-90 টাকা পড়ে যায়। তাহলে তো একটু সমস্যা। এইটা এলসি পেঁয়াজ কি এখন আসে কাকা নাকি? হ্যাঁ আসতেছে, মানে যেটা বাজেট ছিল ওইটা আসতেছে না, এরপরে কি আসবে কি মনে হয়? আসবে কিনা এখন যদি এরাও বলতেছে আমাদের বর্ডার পর্যন্ত 90 টাকা পর্যন্ত হয়ে যায়, 90-92 টাকা খরচ নিয়ে ওই বর্ডার পর্যন্ত 90-92 টাকা পড়ে। আর এখানে যদি 70-80 টাকা বেতন লাগে তাহলে তো আমাদের লস। এই ইন্ডিয়া থেকে যারা পেঁয়াজ গুলো পাঠাইছে এখন তো তাদেরও লস হইতেছে, বলতেছে লস হইতেছে, যে এটা খরচ মরচ নিয়ে আপনার 90 টাকার উপরে পড়ে যাবে। এখন বিক্রি করতেছেন এটা আপনার এটা 92 টাকা বিক্রি করছে, 92 টাকা বিক্রি করতেছেন। তাহলে পার্টি বলতেছে যে আমাদের অনেক লস হয়ে যায়, আপনি একটু দেখেন 85-95 টাকা বিক্রি করা যায় কিনা চেষ্টা করেন, কিন্তু সম্ভব না, যেহেতু দেশি পেঁয়াজই 90-95 টাকা, দেশি পেঁয়াজ 100 প্লাস থাকলে এটা 95 বিক্রি করা যায়, 95 টাকা খাইতো। এটা হয় না তো। আর এই পেশের গুলো কোথার আঙ্কেল? এই পেশের ওটা হলো আপনার মাগুরা লাঙ্গলবাদ তো বড় বাজার অনেক। এইটা কত করে মাগুরাটা বেচছে আজকে 98 টাকা। মাগুরাটা আজকে বিক্রি করছেন 98 টাকা, বেস্ট কোয়ালিটি আর কি। এটা অনেক ভালো। এই পেঁয়াজটা আপনার আরো 5-6 দিন আগে আসছে, যে দিছে বললো আমার 7 টাকা পড়তে হচ্ছে, 107 টাকা, 10 টাকা লসে বিক্রি হইতেছে। 107 টাকা নাকি আর এই পড়ছে, কিন্তু এখন লসে বিক্রি করা হইতেছে। এখানে দেখতেছি এটা সাইজটা বড় আছে, সাইজটা ভালো, বাসাই কিন্তু মোটামুটি ভালোই বড় আছে, কোয়ালিটি ভালো। আর এই পেশের গুলো আঙ্কেল এইটা কোথার? এগুলি হলো ফরিদপুরের আপনার বোয়ালমারির আছে। এগুলো কত? এগুলি বিক্রি করলাম আজকে 95 টাকা। আজকে 95 টাকা বিক্রি করছেন? 2টা না 3টা বিক্রি করছি। এইটা না সারাদিনে 2 বস্তা বিক্রি করছে? 2 বস্তা বিক্রি সারাদিনে, তাহলে তো অনেক খরচ আপনাদের। হ্যাঁ, আমাদের প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকা খরচ প্রতিদিন তো আছেই। বড় আরোদারি মনে হয় বেশি হলেও করছি, 2000 টাকা আরোদারি করছি, মানে 5000 টাকা লস আছে। 5000 টাকা লস আছে প্রতিদিন। 5000 টাকা এটা আরো থেকে লস হলে তো অনেক টাকা, বিশেষ করে আমার ঘরে হইতে জানো। আর এই রসুনটা কোথার আঙ্কেল? রসুন এটা হলো ফরিদপুরের রসুন। ফরিদপুরে না? এটা কত আজকে? এটা বিক্রি হইতেছে আজকে 155-56 এরকম। 155-56 টাকা এটা আজকে বিক্রি হচ্ছে। এটা 65 টাকা পড়ছে আর কিনা, 65 টাকা পড়তা আছে। হ্যাঁ, বললো ব্যাপারী বললো যে 165 টাকা, কিন্তু এই 156-50। আর এলসিটা কি চলে মোটামুটি? হ্যাঁ, এলসিটা চলে, এটা কোয়ালিটি ভালো। এটা ভালো কোয়ালিটি না? এটা বেস্ট কোয়ালিটি। এটা কোয়ালিটি ভালো না, সালকাটা না। এটা কি নাসিকের? এটা ইন্দুরের আছে। এটা হচ্ছে আজকে 92 টাকা। 92 টাকা বিক্রি করছে। 92 টাকা বিক্রি করছে অনলি 2 বস্তা মাত্র। বলে আমার 95 কম বিক্রি করেন না, আমার 95 কম বেচলে আমার লস হয়ে যাবে। দেখেন একটু এই করেন। এখন তো এখন কি করা যায় আঙ্কেল? আপনি কি বলতে চান? মানে এই যে গুজব যারা ছড়ায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান?
এরা তো এটা মানে এরা তো দাম কমানোর জন্য একটা দাম উর্দিগতি হয়ে গেছিল, এই জন্য দাম কমানোর জন্য এই জিনিসটা এরা ফেসবুকে ছাড়ছে আর কি। এটা ভালোর জন্য ছাড়ছে যে বেশি রকম বাড়তেছে, যে এটা গুজবটা ছড়াইয়া আবার একবারে যদি দাম কমায় তাহলে আবার কৃষকের অবস্থা খারাপ হইবে। ঠিক আছে, তাহলে সামনের বছর আবার কম চাষ করবে তারা। কম যায়, কৃষকরা আবার দাম ভালো পাইলে, কারণ আমাদের দেশে তো এখন হাইব্রিড পেঁয়াজটা বেশি, এখন অনেক ফলন হয়, অনেক ফলন হয়, দেখা যায় ওই কৃষকরা অনেক ফলন ওই করলে। এখন যদি এরা দেখে খরচ নিয়ে আপনার লস হয় তো লাগাবে কম আর কি। আর যদি না কিছু লাভবান হইতেছে তাহলে অনেক লাগাবে। এখন ঠিক আছে আঙ্কেল, কি করতেছে, অনেক কথা বললাম, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।